হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমি বিসিএস লিখিত পরীক্ষায় যে ভুলগুলো করা উচিত নয় সেরকম কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো আমি প্রথমেই যে পয়েন্ট নিয়ে আলোচনা করতে চাই সেটা হলো লেখার উপস্থাপনা ও হাতের লেখা। পরীক্ষার খাতায় উপস্থাপনা কেমন হবে, এটা মূলত আপনাকে চেষ্টা করতে হবে যে লেখাটা যেন আকর্ষণীয় হয়। যারা খাতা দেখবেন তারা কিন্তু সবার খাতা সমানভাবে পড়ার সুযোগ পাবেন না। যার খাতাটা বেশি আকর্ষণীয় হবে সেই খাতাটাই তারা বিশেষভাবে দেখবেন আর কি। তো এক্ষেত্রে আপনি যেটা করতে পারবেন, লেখাগুলোকে প্যারা প্যারা আকারে লেখার চেষ্টা করবেন। আপনার প্রথমে লেখার ভূমিকা থাকবে, তারপরে মেন বডি এবং সর্বশেষ উপসংহার টাইপ এরকম কিছু থাকবে। আর এর ভিতরে আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনার লেখার যে ইনগ্রেডিয়েন্টস, যেমন আপনার কোটেশন, ডেটা, চার্ট, গ্রাফ, এইগুলো আপনি মানচিত্র, আপনি এইগুলো যতটা পারেন প্রাসঙ্গিক ক্ষেত্রে ব্যবহার করার চেষ্টা করবেন। আর হাতের লেখা নিয়ে অনেকের মধ্যে কনফিউশন কাজ করে যে হাতের লেখা অনেক সুন্দর হতে হবে কিনা। আসলে ব্যাপারটা এরকম না। হাতের লেখা আপনি রিডেবল করার চেষ্টা করবেন যাতে বোঝা যায় এবং কাটাকাটি করবেন না, এদিকে খেয়াল রাখবেন। 2 নম্বর পয়েন্ট হলো টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্ট বিসিএস লিখিত পরীক্ষার জন্য বা অন্য যে কোনো চাকরি পরীক্ষা লিখিত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনার দেখা যায় কি যে আপনি একটা প্রশ্নে প্রথম দিকে 2 মিনিট টাইম নিলেন, এরকমভাবে যদি আপনি 5টা প্রশ্নে 2 মিনিট করে টাইম নেন, দেখা গেলো আপনি 10 মিনিট বেশি টাইম নিয়ে ফেলেছেন। শেষের প্রশ্নের ক্ষেত্রে কিন্তু আপনি 10 মিনিট সময় কম পাবেন। এই ক্ষেত্রে যেটা হবে, আপনার শেষের প্রশ্নগুলোর আপনার উত্তরটা মানসম্মত হবে না এবং আপনার মাথায় পরীক্ষার হলে একটা আলাদা প্রেশার কাজ করবে। তো সেই ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন প্রত্যেকটা প্রশ্নের জন্য আপনার যে টাইম বরাদ্দ প্রথম থেকে ঠিক সেইভাবে লেখার চেষ্টা করবেন, তাহলে একটা ইউনিফর্ম লেখা আসবে। 3 নম্বর বিষয়টি সেটা হলো আপনার প্রশ্ন না পড়ে উত্তর করতে যাওয়া। এটা কখনোই করবেন না। অনেক সময় দেখা যায় কি যে আপনি এক সময় বাসার থেকে ভেবে গেছেন যে আপনার এইভাবে কোশ্চেনটা আসবে, আপনি সেইভাবে উত্তর করবেন, কিন্তু দেখা গেল যে পরীক্ষার হলে প্রশ্নে একটু ভিন্নতা আছে। যেমন 45তম বিসিএস পরীক্ষায় কিন্তু রচনা এসেছিল 2টা। অনেকে এটা না বুঝতে পারে শুধু একটা রচনা লিখে চলে আসছে। সো আরও অনেক কিছু নতুনত্ব থাকতে পারে, এই জন্য প্রশ্নগুলো খুব সুন্দরভাবে ভালোভাবে পড়ে তার বুঝে শুনে উত্তর করার চেষ্টা করবেন। 4 নম্বর আমি যেটা বলতে চাই সেটা হলো আপনার অপ্রাসঙ্গিক লেখা লিখে খাতা ভরাট করা। এটা একদমই করবেন না। অনেক সময় দেখা যায় প্রশ্ন কমন আসে নাই, উল্টাপাল্টা লিখে খাতা ভরার চেষ্টা করে অনেকে। এটা একদমই করার চেষ্টা করবেন না। আপনার ভিতরে ওই সম্পর্কিত প্রাসঙ্গিক যে তথ্যগুলো আছে আপনার মাথায়, সেখান থেকে লেখার চেষ্টা করবেন। তবে কি আপনি লিখবেন না এরকম না। আপনার প্রাসঙ্গিক এবং বা কাছাকাছি আপনি যেটা জানেন সেটা লিখবেন। একেবারে অপ্রাসঙ্গিক কিছু লিখে সময় নষ্ট করবেন না। বরং আপনি সেই সময়টা অন্য প্রশ্ন দিলে আপনার নাম্বার, মার্কস বেশি উঠবে বলে আমি বিশ্বাস করি। 5 নম্বর যে পয়েন্ট সেটা হলো আত্মবিশ্বাস কম রাখা। লিখিত পরীক্ষার ক্ষেত্রে আপনার যারা প্রথমবার দেয় তারা অনেকটা ভাবে যে যারা বেশি অভিজ্ঞ তারা হয়তো বেশি ভালো করবে, কিন্তু ব্যাপারটা এরকম না। প্রথম বিসিএসে অনেকে ক্র্যাক করে ফেলেন, তারা কিন্তু এই লিখিত পরীক্ষায় খুব ভালো করেন। এই জন্য আপনারা চেষ্টা করবেন যে আপনার ভিতরে পজিটিভ চিন্তাটা রাখার এবং প্রশ্ন যেমনই আসুক আপনার প্রিপারেশন, আপনি যতদিনই টাইম পান না কেন আপনার সর্বোচ্চটা দিবেন। প্রত্যেকটা প্রশ্ন আপনি টাচ করে আসবেন এবং আপনি তাদের মতো যে পারদর্শী বা আপনার যারা কম্পিটিটর আপনি তাদের মধ্যে সমান একজন, এটা চিন্তা করবেন। সো আশা করি এই বিষয়গুলো গুরুত্ব দিলে আপনার পরীক্ষাটা ভালো